হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো চলো তোমাদের সাথে আজকে আমাদের ঘোরাঘুরির কিছুটা ভিডিও করে দেখাই তোমাদের সাথে একটু আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটা একটু ভিডিও মাধ্যমে তোমাদের সাথে প্রকাশ করি। তো চলো, আমরা এখন সিএনজিতে উঠে গিয়েছি। তো সেখানে আমার মেয়ে খুব হাসছে, তার কারণটা হচ্ছে আমার চুলগুলো এমনভাবে উঠতেছে মনে হচ্ছে মাথা থেকে খুলে চলে আসবে, ওইরকম একটা অবস্থা। তো গাড়ি তো চলতেছে, মানে আমরা যেখানে যাবো তার উদ্দেশ্যে গাড়ি চলতেছে। আমরা তো খুশিতে আত্মহারা, কারণ আমরা তেমন একটা ঘোরাঘুরি করার সময় পাই না ফ্যামিলি নিয়ে। অনেক সময় ব্যস্ত থাকে, অনেক সময় না, আমি সবসময় ব্যস্ত থাকি। এমনকি আমি ফেসবুকে ভালোভাবে পোস্টও করতে পারি না, অ্যাক্টিভ থাকতে গেলেও আমার অনেক কষ্ট হয়ে যায়, সংসারে একা, শাশুড়ি নেই। তো চলে আসলাম। এ হচ্ছে আমার বোন, আমার কাকাতো বোন। তো আমার আপন বোন তৃষা ছাড়া আমরা সব বোনেরাই কিন্তু একজোট হয়েছি। ও আসতে পারে না, ওদের একটা অনুষ্ঠান ছিল, ও আসতে পারে নাই। তো এ হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে, মানে ছোটো বোনের না, সরি, আমার কাকাতো বোনের মেয়ে। এ হচ্ছে আমার পিসিতো বোনের মেয়ে। তো সবাইকে তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশন করে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে চলে আসবে। তো এই যে আমার কাকাতো বোন আমাকে বলতেছে, হ্যালো গাইস, সবাই যেন আমার বোনকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো তোমাদেরটা ওর কথাটা আমরা বলে দিচ্ছি। তো আমার বর তো আগে চলে আসছে, ও হচ্ছে আমার বোনের জামাই। আর এ হচ্ছে প্রথমে যে ছিল সে হচ্ছে আমার পিসি, এজেনি। তো পিছনে হচ্ছে আমার পিসিতো বোন, এই যে দেখো। আর ইনি হচ্ছেন আমার মেজমা, মানে ওনার মেয়ের বাড়িতে যাচ্ছি। ওইখানে একটা আমাদের ধর্মীয় উৎসব হয়েছে। ধর্মীয় উৎসব বলতে একটা জনার্দন ও মধুসূদনের নাম নেওয়া হচ্ছে। তো এখানে আমাদের সবাইকে ইনভাইট করেছে। তো আমরা এখানে যাচ্ছি, টমটমে উঠে গিয়েছি। তো চলো, এখন আমরা সবাই মিলে যাচ্ছি। তো গাড়িতে উঠে গেছি, ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে। গাড়িতে টমটমে কিন্তু চড়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমার পাশে আমার বোন ছিল। তো আমরা যেতে যেতে দেখছি অনেকজন খাওয়া দাওয়া করতে বসে গেছে। তো এদিকে আমি একটু করে ভিডিও করে নিলাম ওদের খাওয়া দাওয়াটা। তারপর আস্তে করে চলো, আমরা যেদিক দিয়ে যাচ্ছি এদিকে ওদের ঘরের থেকে ঘুরে টুরে আমরা চলে আসছি। কিছুক্ষণ থাকার পর আমরা এখন ঘুরতে বের হয়েছি। মানে আমরা যেখানে গেছি সেখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে। তো এটা হচ্ছে ত্রিপুরা মেয়ের যেটা হাঁটতে দেখতো সে হচ্ছে আমার কাকাতো বোন। তো আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির। তো এই দেখো, এখানে জগৎবন্ধু আশ্রম আছে। আবার এটা কিন্তু আবার আরেকটা আশ্রম যেটাতে আমরা যাচ্ছিলাম, সে তার ভিডিওটা এটার মধ্যেই আছে, তোমাদেরকে দেখাবো। তো এখন যেটা হচ্ছে, আমরা সবাই মন্দিরে যখন গিয়েছিলাম, তো বাচ্চারা এত দুষ্টুমি করতেছে। এখানে গাছে আম ধরেছিল, ওরা আমগুলো নিতে চাচ্ছিলো, ফুল ছিল। তো মন্দিরে গেলে ওইরকম কোনো নিয়ম নাই যে বাচ্চারা ফুল নিবে এদিকে আমার মেয়েও নিজের মতো নিচে করে কিছু ভিডিও করে নিল। তো মন্দিরের কিছু কিছু পুরোটা অংশ কিন্তু তোলা যায় না, তাও চেষ্টা করেছে আমার মেয়ে কিছুটা ভিডিওর মধ্যে আনার জন্য। তো এটা হচ্ছে কামরাঙা গাছ এখানে। তো এখানে অনেকগুলো কামরাঙা ধরেছিল। তো এখন আমার মেয়ে একটু একটু করে সব কিছু ভিডিওতে আনতেছে, আমরাও একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর বাচ্চাদেরকে সামলাচ্ছে আমার বোন, যার বাড়িতে গিয়েছিলাম, যে দেখছেন একটা কাঠের টুকরা নিয়ে দাঁড়িয়েছিল, বাচ্চাদেরকে শাসন করতেছিল। তো ওই টুকরা ওটা নিয়ে ওকে একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম স্মৃতির পাতায়। আর ও ওমান থেকে এসেছে। তো আজকের ভিডিওটা। তো গাইস, এ হচ্ছে কথা, আমরা মন্দির থেকে ঘুরে কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। আসলে ছবি তো ছবি নয়, এগুলো হচ্ছে স্মৃতি। তো আমার এই যে সামনে নীল শাড়ি পরা, তাদের বাড়িতে গিয়েছেন, তাদের ঘরে অনুষ্ঠান ছিল। তো ও আবার চলে যাবে ওমানে। তো আমাদের কাছে স্মৃতি হিসেবে এই ছবিগুলোই থেকে যাবে। ও 1 বছর পর ওমান থেকে আসছে ওদের ঘরে। জনার্দন ও মধুসূদনের নাম নেওয়া হচ্ছে, আর সেই কারণে আমাদেরকে নিমন্ত্রণ করছে। আর এটা হচ্ছে নবগ্রহ মন্দির। তো যতটুকু পেরেছি, এটা হচ্ছে আমরা যাওয়ার পথে সবাইকে নিয়ে যখন চলে আসছি। তো কেমন হলো ভিডিওটা সবাই